হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো এখন ঘড়িতে বাজে 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ভালো লাগবে পুরো আমার ব্লগটা তোমরা দেখো, ঠিক আছে? সকালবেলা বড়মশাই খেয়ে চলে গেছে অফিসে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সকালবেলা উঠে স্নান করে, বৃহস্পতিবার কালকে ঠাকুরের বাসন মাজা হয়নি, স্নান টান করে একেবারে সব কিছু পরিষ্কার করে মোছামাছি করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজকে আমার আর কোনো চিন্তা নেই, বড় কাজ যেটা সেটা আজকে আমার হয়ে গেছে। করে চলে গেল। এবার দুপুরে রান্না। আজকে আমার বর বলেছে যে একবেলা রান্না করো, রাতের বেলা খাবে না। এই যে আগে থেকে যে বলে দেয় এটাই ভালো লাগে, তাই জন্য অল্প করে আজকে ওই যে ভাততেই বসিয়েছি। ভাত বসানো হয়ে গেছে। ডাল করবো না, ডাল যা আছে হয়ে যাবে। আমি তো ডাল অত খাইও না, আমার ছেলেও খায় না, আমার শাশুড়ি হয়ে যাবে। মাংস করব, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো আলু ভাজছি, এখন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই দেখো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ বল। কেন চেয়েছে? তুই তো স্কুল যাবি কালকে, তখন দিয়ে দিবি, ও তো যাবে কালকে। তুই ফোনে বলে দে যে আমি স্কুলে যাবো, তুই কিন্তু আমাকে অবশ্যই মনে করে বলবি যে স্কুলটা দিতে। হয়ে গেল। আজকে এখন তুই পড়তে বসছিস, পড়তে বস, এখন আর যেতে হবে না। কালকে তুই বলবি দেবারকে যে তোর দায়িত্ব, তুই আমাকে মনে করাবি, আমি কিন্তু নিয়ে যাব। বেকার সময় এখন নষ্ট করিস না একটা মুহূর্তের জন্য। যাই হোক, ভাত হচ্ছে, মাংসটা করব, ধনে পাতা বাটা করব। ধনে পাতা অনেকটা এনেছে, ধনে পাতা বেশি দিন রাখলে না নষ্ট হয়ে যায়, আমি না ঠিক মতন রাখতে পারি না, তো পচে পচে যায় যতই ফ্রিজে রাখি না কেন। ভালো করে ধনে পাতাগুলোকে ধুয়ে কিছুটা বাটা করব আর কিছুটা ধনে পাতার বড়া করব। ধনে পাতার বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের সঙ্গে গল্প করি আর এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে। এই যে আলু ভাজা হয়ে গেল মাংসের। দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে, দেখো বুঝলে। এই যে মাংসের আলু ভাজা হয়ে গেল, আর এদিকে ভাত উঠছে। একটুখানি ভাজি, আলুটা লাল লাল করে ভাজবো। আজকে আমার যেটা বড় কাজ সেটা আমার হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। চান টান করবো, চান টান করবো বুঝলি তো, অভ্যাস। স্নান তো হয়ে গেছে, আর তো স্নানের কোনো বংশই নেই। খালি গল্প গল্প একটু করে ঝাড় দিলে আমার হয়ে যাবে। সকালবেলা এমনকি মাথাটা পর্যন্ত ঘুষেছি, বুঝতে পারছো? সকালবেলা উঠে মাথাটাও ঘুষেছি। একটু গরম জল করে নিয়েছিলাম, আর আমার বর তো ওই ঠান্ডা জল দিয়ে চান করে চলে যাবে। বললাম না, যখন আসে তখন কলের জলটা তো গামলাতে রেখে দিই, ট্যাঙ্কির জল তো পুরো মানে কি বলবো বড়। এবার ওই জলই ঠান্ডা, বলে কি আমার কিচ্ছু লাগবে না, আমি এতেই আমি করে নেবো। কি বলবো বলো, কিছু বলার নেই। ওই জন্য তো গিজারটা লাগাতেই হবে। হয়ে গেছে আলু ভাজা। তুমি তো মাংস খাই না, সেটা বসিয়ে দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ অর্ধেক কাটা কাটা হয়নি, ছুরি দিয়ে কেটে দিয়ে দিলাম।
জায়গাটা তেল তেল হয়ে গেল। এরকম আমার চিকেন রান্না অর্ধেক হয়ে গেছে। বুঝেছেন? এই অর্ধেক চিকেন হয়ে গেছে। ছেলে খেতে চেয়েছে, ঠিক আছে, রাত্রেবেলা হয়ে যাবে। আমি তো খাই না সব, আমার মতো অফিসে গেছে, ছেলে খাবে আর আমার শাশুড়ি যদি খাই তো খাবে। ওনার অত আবার ইয়ে নিয়ে সবে, উনি আবার চিকেনের থেকে মাছটা বেশি পছন্দ করে। দেখো এই তেল ছেড়ে গেছিলো, একটুখানি জল দিলাম, এবার একটু জল দেবো, বেশি একটা না জল দেবো না, কষা কষা করবো আজকে। ধোয়াটা উঠছে তো এরকম ভাবটা দেখাচ্ছে, হাফ ছাড়ছে। এই দেখো রান্না হয়েছে, এদিকে ভাতটা নামাতে হবে, ভাত অর্ধেক হয়ে গেছে। দেখো বুঝছো, ভাতটা উঠছে আর ওটা লাগছে। দেখো কেমন হয়েছে। এবার জল দিয়ে দিতে হবে, তেল ছেড়ে গেছে মাংসের, এবার সাইড দিয়ে সব তেল ছেড়ে গেছে, বুঝতে পারছো, সব তেল ছেড়ে গেছে। মাংস এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, যা কষিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার জল দিয়ে দিই মাংসতে, বুঝলে, না দিলে হয়ে যাবে, তলায় লেগে যাবে। সব রান্না বান্না কমপ্লিট। দেখো লাস্টে ধনে পাতা বাটা করছি, এই যে হয়েও গেছে, পুরো একদম টান টান করে হেভি লাগে গরম ভাতে। এই ধনে পাতা বাটা দারুণ লাগে খেতে। অনেক এনেছিল, এবার নষ্ট হয়ে যাচ্ছে, দেখছি কেমন নষ্ট, কেমন পচে পচে যাচ্ছে পাতাগুলো। সব ভালো করে বাছলাম, বেছে ভালো করে জলের মধ্যে আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে রসুন দিয়েছি, কালো জিরে একটু দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি হলুদ টলুদ দিয়ে একেবারে মিক্সিতে ঘেটে নিয়ে বসিয়ে দিলাম, একটু তেল বেশি করে দিয়েছি, হয়ে গেছে। এখন একদম পুরো কড়াইয়ের সঙ্গে আর লাগছে না, আর কড়াইয়ের সঙ্গে লাগছে না। পুরো টান টান হয়ে গেছে, হয়ে গেল ধনে পাতা বাটা। বাবা লঙ্কাটা একটু বেশি হয়েছে, বন্ধ করে দিলাম গ্যাস। আমার গ্যাস এদিকে আবার মোছাও হয়ে গেছে সব কিছু, দেখো সব মোছা হয়ে গেছে। সব মোছা হয়ে গেছে, এদিকে সব বাসন টাসন ধোয়া। আজকে তো আর চান নেই, শুধু ছেলেকে এখন বলো চানটা করে আসতে। আমার তো আজকে হয়েই গেছে চান, পুজো টুজো সব আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে। তারপরে এই যে কপি পাতা বাটা ভীষণ ভালো লাগে আমার, জানি না তোমরা সবটাও খাও কিনা, কিন্তু আমি ভীষণ ভালো খাই। কপির থেকে যদি কপি পাতা, ফুলকপি পাতা বাটা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, হয়ে গেছে, একটু বাটির মধ্যে নিয়ে নিব।
বাটা কমপ্লিট। শুভ দুপুর বন্ধুরা, আজ একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, যেহেতু সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। বড় কাজ ওটা ও হয়ে গেছে বলে যে তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ছেলে খাচ্ছে। উফ বাবা, বিছনা পাতি সব চাদর মাদর সব পাল্টে দিলাম। ছেলে খেতে বসতে এতক্ষণ তো পারিনি, ছেলে পড়ছিল বলে আমি পারি না করতে। ও হ্যাঁ পড়তে গেলে আর তার নাহলে খেতে টেতে বসলে তখন বিছানাটা ফাঁকা থাকে তখন করি। এইসব করে বিছনার চাদর মাদর সব ইয়ে করে দিলাম, পাল্টে দিলাম। ঠিক আছে বাবা, এক সপ্তাহ হয়ে গেছে, আর ভালো লাগে না আমার করে টোরে। ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাক, এখনও 2টা বাজেনি, কারণ আজকে আবার পড়া আছে 7টা থেকে। বাবা 7টা না 7:30 রে বাবা? আজকে কখন পড়া আছে? 7:30। একটু এখন শীতের বেলা, একটু তাড়াতাড়ি করতে পারে উনি। ঠিক আছে, ও খেয়ে নিক, আবার পড়া টড়া আছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার উঠতে হবে, উঠে আবার ওকে নিয়ে যেতে হবে। আজকে আসবে তখন কটা বাজবে জানো? শুতে শুতে আজকে 12টা 12:30 বেজে যাবে। ও আসবেই বাড়িতেই ঢুকবে 11:10-15-তে। এত রাত্রে বলো না, অনেকক্ষণ পড়ায় ওই স্যার, অনেকক্ষণ পড়ায়। ফিজিক্স তো ছাড়তে পারবোই না, ফিজিক্সটা তো দরকারই ওর, ওই জন্য ওটা রেখেছি। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি একটা ছেড়ে দিয়েছি, আর একটা রয়েছে। আর ইংলিশটা রাখতে বলেছি, ইংলিশটা রেখেছে। ব্যাস এই কটা মাস্টার এখন বাড়িতে পড়ুক। কালকে আবার স্কুলে যেতে হবে, স্কুলে মেসেজ করে দিয়েছে 4th সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। কালকে আবার স্কুলে গিয়ে ফর্ম ফিল আপ করে আসবে, সঙ্গে 400 টাকাও দিতে হবে। এক একটা সেমিস্টারে এতগুলো করে টাকা নিচ্ছে, কি বলবো বলো। সেই 400 টাকা এখন দিয়ে তারপরে কালকে ফর্ম ফিল আপ করে তারপরে আসবে। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এখন আর কাজ নেই, এখন একটু গিয়ে রোদে গিয়ে দাঁড়াই, ওই ছাদে গিয়ে বসি, এখানে একটু দাঁড়াই। আর ভালো লাগছে না, সকাল থেকে তো কোমরের শিরদাঁড়াটা না যন্ত্রণা করে ছিঁড়ে যায়। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না বান্না কাজকর্ম সব কিছুই, যতক্ষণ ওই কাটি একটু বসে বসে কাটি, বেশি করে আবার বসতেও পারি না, সেই কোমরের শিরদাঁড়ার মধ্যে যন্ত্রণা হয়, খুব যন্ত্রণা হয়। এই যে এখন একটু বসেছি না, মানে জানি শিরদাঁড়াটা আমার ছিঁড়ে খাচ্ছে, এই কোমর থেকে নিয়ে টন করে ব্যথা করছে, পারি না। আজ একটু মাংস করেছি, ছেলে অনেক দিন ধরে কি কালকেই মনে বলছিল বাবা মাংস নিয়ে এসো, তারপর নিয়ে এসছে, এই করে টোরে দিলাম। ও খাক, আস্তে ধীরে খাক বাবা, আস্তে ধীরে খা, অত তাড়া নেই, খা আস্তে আস্তে। ঠিক আছে, একটুখানি গিয়ে দাঁড়াই, ভাত পেটে পড়লেই ব্যাস সঙ্গে আর বিকালবেলা আমার উঠতে ইচ্ছা করে না, যে কী কষ্ট আমার উঠতে, মনে কি শুয়েই থাকি, আর উঠতে ইচ্ছা করে না, সারাদিন এত খাটাখাটনি। কিন্তু কিছু করার নেই, ছেলের পড়া আছে, আজকে আমাকে যেতেই হবে, যতই কষ্ট হোক ছেলের পড়ার জন্য আমাকে সব কিছু ত্যাগ করতে হয় বা হবে। ঠিক আছে, আগে ওর পড়া, তারপরে আমার ঘুম। ঠিক আছে, আমি পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি। যখন গেছিলাম তখন মোটামুটি 6:45 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। 7:15 থেকে পড়া, এখানে গিয়ে আবার ট্রেনে এত দূর হেঁটে আবার ট্রেন ধরতে হবে, ট্রেন থেকে নেমে আবার হাঁটা। তাও তো ছেলেকে ওখান থেকে নামিয়ে ওখান থেকে অটো করে দিলাম, ও ওখান থেকে অটো করে চলে গেল। মানে এতটাই আজকে দেরি হয়ে গেছে। ওই স্যারের কাছে গেছিলো, ইংলিশ স্যারের কাছে, ওই সব নোটসগুলো দিতে, ব্যাস ওখানেই দাঁড়িয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। কি বলবো, আমি তো রেডি হয়ে রয়েছি, আসে আর না। তারপরে এসছে কোনো রকমের জামাটা পরে ব্যাগটা গুছিয়ে খিচে দৌড়, আর নেই, অনেক দেরি হয়ে গেছে। আর দিশা বিশা না পেয়ে কী করবো, ওইখান থেকে অটো করে দিয়েছে, আমি বাবা অটো করে চলে যায়, নাহলে হাঁটতে গিয়ে অনেকটা সময় চলে যাবে, পড়া আরম্ভ হয়ে যাবে, স্যার কিন্তু রেগে যাবে। তারপরে তাই করলো, গিয়ে ওইখান থেকে, ওই জন্য আর তোমাদের সঙ্গে আর সন্ধ্যাবেলা আসতে পারিনি, মানে এতটাই দেরি হয়ে গেছে। যাই হোক, এই এই আসলাম, সবে বাড়িতে ঢুকলাম, জল চলেও এসেছে, সন্ধ্যাবাতি টাতি সব দিয়েই তারপরে গেছি। আমার বর এখনও আসেনি, আসবে, এখনই চলে আসবে, বললো লিলুয়াতে আছে। ঠিক আছে, যাই গিয়ে একটুখানি জল টলগুলো ভরে টরে, আর মোটামুটি এখন আর কাজ নেই। রাত্রেবেলা সব রুটি খাবে, মাংস করেছিলাম দুপুরে, রুটি ছিল, বলছে মা রুটি করবে, রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। আমি তাহলে ভালোই হয়েছে, আমিও তো খাবো না, কেউ খাবে না রাত্রেবেলা, সব ওই রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, ভাত টাত কেউ খাবে না, এই জন্য আমি আর করিও নি। ঠিক আছে, এটা এখন করবো না, রুটিটা পরে করবো। ছেলে আস্তে আস্তে আজকে 11টা বাজবে,
দরকার নেই। একদম রাত্রে 10টার পরে রুটি করব, গরম গরম রুটি, মাংসটাকে গরম করব, ব্যাস হয়ে যাবে খাওয়া। এই হয়েছে, আর কিছুই নেই এখন মোটামুটি কাজ। দেখি বর আসুক, একটু কথাবার্তা বলে নিই, কখন যাবে তবে। ওই এভাবে জলগুলো সব ভরে, ঠিক আছে। বাবা রে বাবা, মানে ছেলের পড়া থাকলে যে কি তাড়াতাড়ি করতে হয়। ঘুম থেকে উঠে গেছে অনেক আগে, 6টার আগে উঠে গেছে, জানি পড়া আছে ওর 7টা 15 থেকে। উঠে গেছে, উঠে সন্ধ্যাবাতি টাতি দিলাম, নিজে রেডি হলাম। ও তখন বলছে মা দাদা স্যারকে ওগুলোকে দিয়ে আসি, নোটসগুলো একবারে দিয়ে তারপরে এসে চলে যাবো, দেরি তো আছে। আমি বলছি ঠিক আছে তাহলে যাবি আর আসবি, সাইকেল নিয়ে গেছিলো। জানি একটু দেরি হলো, ও জানে ভালো মতন যে ওর মা দেরি চিন্তা করছে। কোন বন্ধু বলেছে, বলে চল 15 মিনিট একটুখানি এদিক দিয়ে আসি, তারপরে যাবি। ও বলছে কোনো মতে না, আমার মা আমাকে মেরে শেষ করে দেবে। বলছে আমার 5 মিনিট 15 মিনিট কেন, আমার 1 মিনিট এখন আমার সময় নেই, আমাকে পড়তে যেতে হবে। তারপরে ওই আসলো, আমি নিয়ে দিয়ে গেলাম, অনেক দেরি হয়ে গেছিলো আজকে। অটো করে দিয়েছি বলে তাড়াতাড়ি করে পৌঁছেটা গেল, নাহলে হেঁটে গেলে আজকে অনেক দেরি হয়ে যেত। ঠিক আছে, আমি এই জন্য বলি একটু আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে তাও ভালো, কিন্তু এত দেরি করাটা ঠিক না। কাকে কে বোঝাবে। দেখো ছেলে এসছে, এখন কটা বাজে, 11টা নয়, ছেলে এসছে তখন 11:15 বাজে। এসছে, ওই আমি রুটি সব করলাম, দেখো নিচে সব আটাগুলো পড়ে রয়েছে। রুটি করলাম, করে টোরে একদম পুরো গরম গরম হটপটে রেখে দিয়েছি। মাংসটাকে গরম করলাম, ওরা আসলো সঙ্গে সঙ্গে হাত মুখ ধুলো, সঙ্গে সঙ্গে রুটি দিয়ে মাংস দিয়ে দিয়ে দিয়েছি ওদেরকেও। আমি তো খাবো না ওসব, আমি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি, আমার শাশুড়িও তাই, রুটি আর মিষ্টি খেয়েছে, আর এরা খেয়েছে রুটি দিয়ে মাংস দিয়ে। আমি তো খাবোই না ওসব, বাবা আমি পারবো না খেতে, মাংস তো খাই না। খেয়ে নিয়েছে, খুব ভালো খেয়েছে, পেটটা বলে কি মা খেতে দাও, খেতে। ছেলে এসেই বলছে খুব খিদে পেয়েছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, আমি এখন শোবো। কি কুকুরগুলো ঘ্যাও 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 করতেই থাকে রাত্রেবেলা হলে, হ্যাঁ না। এই রাত্রে 11টার সময় এত ঠান্ডার মধ্যে ছেলে পড়া থেকে বাড়িতে ঢুকলো, বুঝতে পারছো, এই ঠান্ডাটার মধ্যে, এই রাত্রের বেলা এত রাত। ওর বাবা গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ছেলের জন্য, ছেলেকে আনতে যায়, ঠান্ডার মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে, কখন ছেলে আসবে ছেলেকে নিয়ে তারপর বাড়িতে ঢুকবে। এতটাই কষ্ট করে ওর বাবা। অফিস থেকে এসে একটু চা বিস্কুট খেলো, একটুখানি বসলো, বসেই খালি ঘড়ি দেখছে, ছেলেকে আনতে যেতে হবে, ঘড়ি দেখছে। কে করে এরকম, কে? আমি তো নাই দিয়ে চলে এসেছি, তারপরে সেই আবার গিয়ে ছেলের জন্য তো অতক্ষণ বলে দাঁড়িয়েছিল ঠান্ডার মধ্যে, ছেলে বেরোবে, তারপরে ছেলেকে নিয়ে আসছে। এই এত কষ্ট করে ছেলের অন্তত পড়াশোনার জন্য খুব কষ্ট করছে ওর বাবা, আমিও করছি, ছেলে ওর বাবাও করছে, অন্তত ছেলেটা জানি একটু পড়াশোনা করে একটু মানুষ হয়, কিচ্ছু না। এই হয়েছে ব্যাপার, জানি না কপালে কী আছে, ঠাকুরই জানে। চেষ্টা তো করেই যাচ্ছি, এবার ঠাকুরের উপর সবটাই। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কি জ্বালাতন নাটক করেছে বাবা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।